চলবো মোরা একসঙ্গে, জয় করব মানবতাকে, এই স্লোগানকে সামনে রেখে রাংচিয়া বর্ডার রোড, যেটি একদম বাংলাদেশের উত্তরের জনপথ ঝিনাইগাতি উপজেলার একদম রাংচিয়া বাজার থেকে একটু সামনে, এই জনপথে একটি স্বেচ্ছাসেবী সংগঠন যাত্রা শুরু করতে যাচ্ছে, যাদের স্লোগানের সঙ্গে কাজের অনেকটাই মিল রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আমি অত্র এলাকার একজন বাসিন্দা। এই এলাকাতে যারা আছে আমাদের তরুণ প্রজন্ম, এরা স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করেছে। আমি এই স্বেচ্ছাসেবী সংগঠনকে আমি সাধুবাদ জানাই। সংগঠন মানবিক সংগঠন ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া গ্রামে, পূর্ব রাংটিয়া গ্রামে এটা নতুন করে সংগঠনটা 2026 সালে আজকে শুভ উদ্বোধন। এই সংগঠনটা খুব ভালো একটা সংগঠন। তারা মানবিক কাছে সবসময় এগিয়ে যায়, মানুষের পাশে থাকে, গরিব দুঃখী মানুষের পাশে থাকে। সেটা আমাদের গ্রামের জন্য ভালো। প্রত্যেক অঞ্চল, আমাদের পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলের যে কোনো সমস্যার সময় এই সংগঠনগুলো কাজ করে। আমরা এই সংগঠনের সাথে সর্বোপরিভাবে একত্রিততা প্রকাশ করছি। এবং এই এলাকার যত মানবিক কাজ আছে মানুষের পাশে থাকতে চাই, এবং আমাদের এখানে প্রায় সময় হাতি আসে। আমরা চেষ্টা করব যে আমাদের এই টিমকে নিয়ে এই সাধারণ মানুষকে সাহায্য করার, এবং আমরা হাতি ক্ষতিগ্রস্ত থেকে প্রতিরোধ করব। এবং আমাদের এলাকায় যে মসজিদ আছে এবং কবরস্থান আছে, আমরা এগুলোর পরিচর্যা করব, এবং কোনো মানুষ যদি অসহায় হয় তাদের পাশে দাঁড়াবো। আর্থিক দিক থেকে হোক, শ্রম দিয়ে হোক, আমরা যেভাবেই হোক তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সাহায্য করব। এটাই আমাদের উদ্দেশ্য। সুন্দর। আপনারা তো হাতির কথা বললেন, হাতি তো হচ্ছে এই এলাকার জন্য একটা অনেক বড় বিপদ সংকেত। হাতি তাড়াইতে গিয়ে অনেক মানুষের জীবন চলে যায়, সেই দিকটা তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেখানে কি আপনাদের কোনো প্রস্তুতি আছে কি না? আমাদের প্রস্তুতি যে আমরা বর্তমান সময়ে হাতি তাড়ানোর জন্য লাইট দরকার। আমরা যে উপরের যে লোক আছে বা যারা আমাদের নেতাকর্মী আছে তাদেরকে আবেদন করব যে আমাদের এলাকায় লাইট দেওয়ার জন্য। যদি আমাদের বড় বড় জক লাইট থাকে, হাতি তাড়ানো খুব সহজ হয়। আগের মতো আর মশাল দিয়ে হাতি তাড়ানো যায় না। লাইট থাকলে আমরা হাতি দেখতে পারবো এবং দূর থেকে তাড়াতে পারবো। আর এই সংগঠন তো আসলেই যেমনটি আপনি বলছিলেন যে টোটালি স্বেচ্ছাসেবী সংগঠন, এখানকার আর্থিক কোনো ব্যবস্থা আপনাদের আছে কিনা, আর্থিক সংগঠন হবে কিনা? আমরা চেষ্টা করব যে সর্বোচ্চ সহায়তা দেওয়ার, এবং আমরা অন্য কারো কাছ থেকে হোক বা মানুষের কাছে চেয়ে হোক, যেভাবেই হোক আমরা সাহায্য করব মানুষদের, এবং আমরা নিজেরাও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের এখানে ফান্ড থাকবে, ফান্ডে আমরা টাকা দিব, ফান্ড থেকে আমরা মানুষদের সহযোগিতা করব। আমরা গত বন্যায় দেখেছি এই এলাকা যদিও পাহাড়ি অঞ্চল, তারপরেও মহারশী নদীর প্রবল স্রোতে আমাদের পূর্ব সাইড অঞ্চলটা কিন্তু একদম পানির তোড়ে ভেসে গেছিলো। সেই সময়ে এই অঞ্চলের এই সংগঠনগুলোর স্বেচ্ছাসেবী সংগঠন যারা ছিল তারা কিন্তু কাজ করেছিল। তো প্রত্যেকটি গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন মানেই সেই গ্রামের তরুণদের সামনের দিকে এগিয়ে যাওয়া।